এই জায়গায় যে ভাই শুয়োর দেখতে পারবো এটা। আচ্ছা এটা হলো একটা মসজিদ যেটা ছোট। তো এই জায়গায় আমি এখন গোসল করতে নেমে পড়বো লাভ দিয়ে। আমি আমার গ্রামের বাড়িতে, আর আমার বাড়ির সামনে রয়েছে যমুনা নদী। আর নদীর জল যেহেতু এখন শুকিয়ে গেছে, তার কারণে আমি চরে ঘুরতে যাচ্ছি। আর যে নৌকাগুলো দেখা যাচ্ছে এখানে মোস্টলি চরের মানুষই যাওয়া আসা করে বাজারের দিন বাজার করতে। কুকুর কতগুলো রে। মাটি উঠাতে অনেকে চরে ধান গাছ লাগাইছে, তবে ধানের ফসল তেমন একটা ভালো না। এখন ওই পাশ দিয়ে ঘুরে না যাইয়ে ক্ষেতের মধ্যে যাবো। কি গরুর জন্য এটা ভাই চর অনেক বড়। এই যে সামনে অবশ্য কি যেন গাছ বলছে, এই গাছগুলো যে কি আমার মাথায় আসতেছে না, বাট এগুলো বোঝা যাচ্ছে যে বোনা হয়েছে হয়তো বা সিম গাছ, সিম নাই ডাউল গাছ। আমি এখন মেন রাস্তাতে হাঁটতেছি, চরের মেন রাস্তা, লাইন মতো রাস্তা। অবশ্যই এটা কিন্তু ডুবে যায়, যেটাই আমি দাঁড়ায় রয়েছি কেবলটা, এইটা কিন্তু ডুবে যায় যখনই বর্ষা হয় বা নদীর পানি বাড়ে, এটাও ডুবে যায়। তো আমি সেই জায়গায় পৌঁছাই গেছি, যে জায়গায় আসতে চাচ্ছিলাম। ভিউটা দেখেন, বাড়ি দেখা যায়, বাড়ি দেখা যাওয়ার কথা। এই যে সব বাড়ি, এখানে অবশ্য বিকালের দিক যাব। আমার পিছনে কত দূর, অনেক দূর। রোদ্দুর ভাই, রোদ্দুর, প্রচুর রোদ্দুর। অবশ্য আমরা বিকালের দিক যাবো ওই চরে, মেন চর। ও অস্থির অস্থির। এই যে আমি যে এখানে বসে রয়েছি, এটা আসলে একসময় এই পর্যন্তই মাটি থাকতো, মানে মেন ভূমি থেকে। এখন এই যে নদী, এই যে পিছনে যে বড় চরটা, এটা কিন্তু নদীর একদম মাঝ বরাবর। তারপরে হলো মেন বড় নদী, যমুনা নদী আর কি। আর এটা হলো একটা ক্যানেল মতো চলে গেছে এই নদীর সামনে দিয়ে, মানে ওই পাশ দিয়ে এসে ওই যে ভূমি রয়েছে, ভূমির ওইখান দিয়ে এসে এই যে এই পাশ দিয়ে আমার পিছন দিয়ে গিয়ে চলে গেছে ওই যে ওই পাশ দিয়ে। কাকুরা দেখতেছে নাকি জানে কিনা, কাকুরা দেখে কবি না কি করতেছে, আমি ভিডিও টিডিও করি। তো এই জায়গায় আমি এখন গোসল করতে নেমে পড়বো লাভ দিয়ে। এই হলো ট্রাইপড থুইছি। প্রথমে ভাবছিলাম কি একটু সামনে গেলেই ডুবে যাব, কিন্তু দেখি কি প্রত্যেকটা জায়গায় হাঁটু বরাবর পানি। আমি সামনে এগিয়ে যাচ্ছি আর দেখতেছি আমার হাঁটু বরাবর। আমি যে জায়গায় গেছিলাম সেই জায়গায় একেবারেই ভাই পানি নেই। এই জায়গায় হলো গভীর আছে একটু, পেছনে দেখা যাচ্ছে। আমি মাঝ নদীতে দেখাই, মাঝ নদীতে নাকি। এই হলো আমার পিছনে, ঠিক আছে। আর এই হলো ওই পাশের চর, এই হলো পিছনে, এই পিছনে আর এই পিছনে। এখন আর কিছু করবো না, এখানে দেখানোর মতো অনেক কিছু আছে, শুধু গোসল করে চলে যাবো। অনেক হইহুল্লোড় করার পরে এখন মনে হচ্ছিল কি দুইটা ডুব দিয়ে বাড়ি চলে যায়, কারণ অনেকই হইহুল্লোড় করা হয়েছে, এখন ফেরার পালা। তো আমার গোসল স্নান যা কই করা শেষ। ওরে বাপরে, সামনে কি যে খাদ, ওই পাশ দিয়ে যাই, ঘুরে যাওয়া লাগবে না, এই পাশ দিয়ে যাই। এগুলোর সব হয়তো বা জঙ্গলি বেগুন গাছ বলে, এই যে এইগুলো সব।
এই গাছগুলো অনেকটাই সুন্দর লাগে আমার কাছে, বালি মাটিতে হয় সহজে। এই যে এগুলো ঝোপ মতো। এখানে অনেক কবুতর দেখে মনে হলো দাবত দিই। তো এইখান থেকে চলে যাচ্ছি বাড়ি ফেরত, গোসল করা শেষ। এরপরে বড় চড়ে যাব বিকালের দিকে, পরিবার নিয়ে যাব অবশ্য, আমার মা আর আমার ভাই যাবে সাথে। তো সেখানে আবার পরবর্তী ক্লিপ দেখানো হবে। টাটা। তো আমার কথা মতো আমি যে নদীর মাঝখানে যে চরটা রয়েছে সেখানে যাওয়ার কথা বলছিলাম, সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই আমার ফ্যামিলির সাথে। এখানে অনেক মানুষই আসছিল, কারণ এটা আসলে ঈদের সময় ছিল। অবশ্য প্রতি বছরের তুলনায় এইবার সব থেকে কম মানুষ আইছিল আমার দেখা মতে। ভাই ভিউগুলো অনেক সুন্দর ছিল, এমনিই হলো সূর্য ডোবার সময় ছিল, তার উপরে নদীর উপরে সূর্যের কিরণ পড়তেছিল, যা লাগছিল না সেটা দেখতে। আচ্ছা যাই হোক, এইখান থেকেই সাধারণত লোকেরা যাওয়া আসা করে। তো লোকেরা এখান থেকে নামলেই, অর্থাৎ নৌকা থেকে নামলেই আমি নৌকায় উঠে পড়বো এখন। তো আমার নৌকায় উঠে পড়া শেষ, এখন নৌকাটা ছাড়লেই যথেষ্ট, রওনা দেব ওই চরের উদ্দেশ্যে। আসলে নৌকা ছেড়েই দিয়েছিল, তবে বাঙালি বলে কথা, তো নৌকা চালক ফেলে রাখা যাত্রী নেবার জন্য আবার নৌকা কিনারায় নেয়, যার জন্য অনেকটাই দেরি হচ্ছিল বলে কি। অবশেষে নৌকাটা ছাড়লো এবং আমরা সেই জায়গায় যাচ্ছি যে জায়গায় যেতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে। আমি আসলে যে গোসল করতে গেছিলাম সেটা ওইখানটায়, যেখানে মানুষ দেখা যাচ্ছে সেখানটায়। আমাদের ফ্লাইট শেষমেশ ল্যান্ডিং করার সময় এসে গেছে। ও সরি, ল্যান্ডিং না, মানে নৌকা কিনারায় ফেরার সময় আইছে। তবে চলুন যেখানে যাওয়ার জন্য এতক্ষণ ধরে নাচানাচি করছি সেখানটা দেখে আসি। আসলে এখানে জনবসতি কেমন হয়েছে এটাই সবচেয়ে বড় দেখার বিষয়, কারণ আমি এখানে 2 বছর 6 মাস আগেও আইছিলাম, যেখানে এখানটা ফুল বালিতে ভরা ছিল, কিছুই ছিল না। এই জায়গায় উপরে কি বানাইছে, রাস্তা মনে হয়। ও ওই সাইডে আরেকটা আছে, ওই সাইডে চলো, ওই সাইডে ওই জায়গায় বাড়ি দেখা যাচ্ছে। ভাই এই জায়গায় আইসে তো একেবারে টাসকি খাওয়ার মতো, কারণ আনএক্সপেক্টেড জিনিস হয়েছে। কারণ এই জায়গায় এত বড় বড় পল্লী বা গ্রাম মতো তৈরি হবে এটা তো বলার আশাই ছিল না। আর এই জায়গা দেখে কত বড় বড় ক্ষেত, সব অবশ্য বাইরের লোকেরা এসেই করছে। যখন নদী ভাঙছিল না তখন এই স্কুলে, এই জায়গায় স্কুল ছিল, মেন স্কুল, সেই স্কুলটা হলো এটা। তো নদী ভাঙার আগে জাফরগঞ্জের মেন স্কুল এখানেই ছিল, কিন্তু নদী ভাঙার পরে তো স্কুল শিফট হয়ে যায় অন্য জায়গা। আর যখন নদীতে নতুন করে চর ওঠে, চরে যারা বাস করে তাদের জন্য নতুন করে রিবিল্ড করা হয় এই স্কুলটা। আর পিছনে চরের মধ্যে পেয়ারা বাগান। আমি যখন নিজে আসি তখন তো এই জায়গাতে বালি ভরা, এই যে পিছন দিয়ে যা দেখা যায় সব। আর এনতে পিছন দিয়ে পেয়ারা বাগান, এই যে এই পেয়ারা বাগান দিয়ে টমেটোর ক্ষেত ছিল, এই যে দেখা যাচ্ছে টমেটো করে করে রয়েছে বীজ দিয়ে। দেখো এখান থেকে গরুর পায়ের ছাপ, এখানে গরু চড়াই। এটা একটা ওয়াশরুম বুঝি, এই জায়গার লোক ব্যবহার করে। আচ্ছা এটা হলো একটা মসজিদ, যেটা ছোটখাটো মতো বানাইছে চরের মধ্যে। এই হলো মসজিদটা। এই যে আমার পিছনে কতগুলো বাড়ি, সব চরে। এই একটা গ্রামটা ছোট না তো, তখন দেখতেছি 1 2 3 4 5 6 7 8টা বাড়ি রয়েছে। এইটাই এক গাদা টমেটো রয়েছে। আর এই যে গরু। আচ্ছা টমেটো পাড়ালি তো রাগ করবে, তারপরে এখান থেকে বেরো, এটা তো চাষের টমেটো। কত বাড়ি, হ্যাঁ। এই আমি ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। চরটা ছোট না, চরটা বিশাল বড়। আরেকটা কথা, চরের ওই পাশে, অর্থাৎ চরের যে সামনে ওইদিকে হলো নদী, এটা মাঝখানে পড়ছে। অর্থাৎ এই যে আমার বাড়ির ওইখানে নদীর কিনারা, ওইখানের মাঝখানে মেন চরটা, এটা হলো অনেক বড় চর। এই জায়গায় নাকি এক সময় এই পাশে মানে ভাঙার কারণে এইখান থেকে লোক চলে যায়। এখানে কিন্তু আগে মানে মাটি ছিল, মেন ভূমি। চরে কুকুর এসেছিল কোন জায়গাতে,
আমার পিছনে রয়েছে এই যে দুই দিয়ে ওই একটা পিছনে ওই জায়গাটা, এই যে আরেকটা, এই একটা, আর ওই যে ওই জায়গায় একটা বসে তাক করে রয়েছে। গ্রাম না কি বলবো, মানে মানুষজন একসাথে এসে ভাই ব্রাদার একসাথে মিলে এক জায়গায় করে গ্রাম বানাইছে। গ্রাম মতো কি গ্রাম বলা চলে না, এক জায়গায় গুছায় সবাই বাড়ি বানাইছে, সব ডিভাইডেড করা। এই যে এই পাশে একটা, পিছনে একটা, এই পাশে একটা, আর আমরা তো ওই পাশে আরও থুয়ে আইছি। আর যদি যাই সামনে, তাহলে সামনে আরও রয়েছে দেখার মতোটা। যেমন সামনে আমি শুকর দেখতে পারলাম, শুকর। সো সেখানেই যাচ্ছি আমি এখন। চরটা বিশাল বড়, ওই চরে খাল মতো হয়ে গেছে। এই জায়গায় অনেক বড় বড় লোকেরা এসে এখন জায়গা, যেহেতু দাম কম, তাই চরে এসে জায়গা কিনে কেউ ফার্ম দিচ্ছে, কেউ একটা কৃষি প্রজেক্ট করতেছে। যেমন পিছনে দেখে আসলাম ওই দেখি পেয়ারা গাছ লাগানো, আর ওই পাশে আরও দেখলাম কি গরুর বাতান মতো করা। আর এই যে সামনে দেখতেছি শুকরের একটা বাতান মতো, শুকরের পাল ঘোরাঘুরি করতেছে চরে। এটা দৌড় আমি, আমার পিছনে আমার ভাই দৌড়াচ্ছে, দেখি কি ডাকে যেতে পারে। ভাই দৌড়ে জোরে। ফার্স্টে ভাবছিলাম শুয়োরের, বাট মনে হচ্ছে তো গরুর। এই যে এই জায়গায় যে ভাই শুয়োর দেখতে পারবো, এটা আশা করছিলাম না। শুয়োর এই জায়গাতে দেখতে পারবো, ভাবছিলাম গরুর বাতান টাতান দেখা যাবে না, কিন্তু শুয়োর দেখা যাবে না এটা জানতাম না। সামনে দিয়ে গরু আসতেছে। এই সব গরু কি কাকার না, না কারোর কাজ করেন? এই গাছগুলো অদ্ভুত। এ কি তামার গাছ না কি গাছ? এই গাছে তো পাতাই মেন মনে হচ্ছে, জানি না। এই যে ফুল হয়ে রয়েছে, চাষ করছে, এই যে শুকায় রয়েছে পাতা, মনে হচ্ছে তো পাতাই মেন। এটা আসলে তামাক পাতা। ও ভাই ভাই, আমি একটা জিনিস দেখছি, হয়তো বা ক্যামেরা ক্যাপচার করতে পারবো, আমি জানি না, একটু রিস্ক নিয়ে যাই। হ্যাঁ, আমি শব্দ পাইছি পাখির বাচ্চা। চরে আসলে প্রায়শই জংলি কয়েল পাখি দেখা যায়, আমিও দেখছি। চলে গেছে, ঝোপের মধ্যে ছিল, যার কারণে আর ওই ঝোপের মধ্যে আইছি। ও আপাতত আমরা চরের সেই জায়গার মধ্যে রয়েছি, গ্রামের মধ্যে। এই যে পিছন থেকে পুরো গ্রামটা চরের মধ্যে রয়েছে। ও ওই পাশে আরও একটা গ্রাম রয়েছে, সেটা ক্যামেরায় দেখাই দিয়ে যাই। হয়তো ওইখানে আর আজকে যাব না, পরে একদিন হয়তো বা যাবো। ওই যে ওই দিকটা, ওই যে ওইখানে কিছু লোক রয়েছে দেখা যাচ্ছে, মানে বাড়ি রয়েছে ওইখানে। আর ওই দিক রয়েছে, ওই যে ওই দিকও রয়েছে। সো এখানে যাইনি তো। ওই যে আমরা এই পেয়ারা বাগানের ওই পাশ দিয়ে আইছিলাম, ফার্স্টে যখন আসি ওই পাশ দিয়ে আইছিলাম পেয়ারা বাগানে। চরের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, যেটা হলো চরে যখন কেউ আসবে তখন তাদেরকে নৌকার যে টোল বা ভাড়া সেটা দেওয়া লাগবে না, কিন্তু যখন সে যাবে তখন তাকে দেওয়া লাগবে। এটা কেন আমি জানি না। সো অবভিয়াসলি যারা আইছিল এখন তারা চলে যাচ্ছে। দেখতে পাচ্ছি এক আন্টি আঙ্কেলকে, যারা আমাদের সাথেই আইছিল, তারাও এখন চলে যাচ্ছে, ফেরত যাচ্ছে। আমরা ওই নৌকায় উঠে পড়বো। অকওয়ার্ড জিনিসটা কি, যখন ট্রাইপডটা নিয়ে ভিডিও বানাচ্ছি তখন চারপাশের লোকজন তাকায় দেখতেছে যে ছেলে কি করে, আসলে ভিডিও বানাচ্ছে, কিসের ভিডিও বানাচ্ছে, কার ভিডিও বানাচ্ছে, কেমনে কথাবার্তা বলতেছে, এই সবটাই। এই যে এখানে লোকের ভিড় দেখা যাচ্ছে, যারা আইছিল তারা সব চলে যাবে। এখান থেকে আমি একটা ক্লিপ নিই রাউন্ড করে অকারণে। এই ছিল আজকের ছোট্ট ট্রিপ। যারা আমাদের সাথে এসেছিল তারা আবার ফেরত যাচ্ছে। তেমন স্পেশাল না, কিন্তু একটু হলেও স্পেশাল।
ট্রিপটা তেমন খারাপ ছিল না, আমার জন্য বেশ ভালোই ছিল। আপনাদের কেমন লাগলো চাইলে আপনারা কমেন্টে বলতে পারেন সেটা। আমাদের মতো অনেকেই এখানে অনেক ঘুরে ঘুরে এনজয় করছে। সো এখন সবাই নিজ নিজ বাড়িতে চলে যাচ্ছে। এত ঘোরাঘুরি শেষ তো বাড়ি তো অবশ্যই যাবে। হয়তো বা এটা আমার ঈদের দিনই শ্যুট করা ছিল 2026 সালের। Like and subscribe.